ওয়েলকাম করছি তোমাদের সবাইকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পর্বে। আমাদের এই অধ্যায়ের সর্বশেষ টপিক, আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করেছি, বহু নির্বাচনী সলভ করেছি। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্বে আসছি। এটা আমরা একটু এখন সলভ করে দেখি। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন বলছে, শিশুর দেহে কোন লক্ষণ দেখে নিউমোনিয়া হয়েছে বলে ধারণা করা যায়। মানে আমি কিভাবে বুঝবো যে একটা বাচ্চা সে নিউমোনিয়ায় আক্রান্ত? তো দেখো, নিউমোনিয়া আক্রান্তর ক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন ছিল না। ফার্স্ট কি ছিল, আমাদের ফুসফুসে লিকুইড শ্লেষা বা তরল পদার্থ জমবে। আচ্ছা, দীর্ঘদিন ধরে কাশি থাকবে, দেহে শ্বাসকষ্ট হবে, চূড়ান্ত পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এবং সবচাইতে ইম্পর্টেন্ট, আমরা এর আগেও সিকিউ সলভ করার সময় আমরা যেটা বলেছিলাম যে সবচাইতে ইম্পর্টেন্ট যে সমস্যা, বুকে ঘর 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 আওয়াজ করবে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় ঘর ঘর শব্দ হবে। আশা করি এটা তোমরা বুঝতে পারছ। এর পরের প্রশ্ন কি বলছে, রাতের বেলা বড় গাছের নিচে থাকা উচিত নয় কেন? তোমরা যারা আমার শুরুর ভিডিওগুলো দেখেছো, এটা তোমাদের বইয়ে ছিল না, আমি কিন্তু এটা মেনশন করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে রাতের বেলা কেন। কারণ আমরা সিম্পল একটা কথা, যে উদ্ভিদ যে আলো যেহেতু রাতে থাকে না, সুতরাং সে সালোক সংশ্লেষণ করতে পারে না, শুধুমাত্র উদ্ভিদ শ্বসন করতে পারে। অর্থাৎ রাতের বেলায় প্রাণী এবং আমরা উদ্ভিদ দুজনেই সমান, আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, অক্সিজেন গ্রহণ করি। এবং যেহেতু অক্সিজেনই শুধুমাত্র নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, সুতরাং বড় গাছের নিচে তুমি অক্সিজেনের একটু ঘাটতি দেখা দিবে, কার্বন ডাইঅক্সাইড বেশি পাবা, এই কারণে তোমার মূলত শ্বাসকষ্টটা হয়। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। ট্রাকিয়া এবং ব্রঙ্কাসের মধ্যে পার্থক্য লিখো। আচ্ছা, ট্রাকিয়া কি ছিল? মেইন যে আমার নালী, শ্বাসনালী। আচ্ছা, এবং এই শ্বাসনালীটাই যে দুই ভাগে ভাগ হয়ে গেছিল, সেটাকেই আমরা বলছিলাম ব্রঙ্কাস। তো এদের মধ্যে দুইটা পার্থক্য বা ডিস্টিংশন করা খুবই সহজ। দেখো, একজনকে কি বলছে, একজন স্বরযন্ত্রের নিচ থেকে শুরু হয়ে ফুসফুসের কাছে এসে সমাপ্ত হয়। আর ব্রঙ্কাস যে, সে ফুসফুসের নিকটেই শুরু হয় এবং ফুসফুস থেকে সেই ট্রাকিয়ারই সে একটা পার্ট ভেঙে যায়, এবং পরে ট্রাকিয়ার কোনো শাখা প্রশাখা নেই। ট্রাকিয়া কিন্তু একটাই লম্বা লাইন। বাট ব্রঙ্কাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্রঙ্কাস কিন্তু ডান এবং বাম দুই ভাগে কিন্তু সে ভাগ হয়। ডান ব্রঙ্কাস যে সে ডান ফুসফুসে চলে যায়, বাম ব্রঙ্কাস যে সে বাম ফুসফুসে চলে যায়। তো আশা করি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তিনটায় তোমরা ভালো মতো বুঝতে পেরেছ। এই অধ্যায়ে তোমাদের একটা কমপ্লিট প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইজি বায়োলজির মাধ্যমে। আশা করি তোমরা পরীক্ষায় এই থেকে যদি প্রশ্ন আসে অনেক ভালো করবে। তোমাদের সবার জন্য আমার শুভকামনা থাকলো। তোমাদের সবাইকে বেস্ট অফ লাক।